ছোট ঠিকই বলছে, তোমার সাথে আমাদেরকেও নিয়ে যাও, আমরাও যাবো তোমার সাথে, তোমাদের কাছে হেল্প করবো মা। হ্যাঁ মা, তোদের মতো মেয়ে পেয়ে আমি ধন্য, কিন্তু তোরা বাসায় থাক, এত রোদের মধ্যে বাইরে যাওয়ার দরকার নেই। আমি যাবো আর চলে আসবো। না মা, আমাদের কিছু হবে না, আমরাও যাবো তোমার সাথে, তোমার সাথে আমাদেরকেও নিয়ে চলো মা। তারপর টুনির বাচ্চারা টুনির সাথে খেতে চলে যায়। আসলে টুনি চাষি, সে সবসময় তার ক্ষেতে অনেক ধরনের সবজি চাষ করত এবং সেগুলো বিক্রি করেই তার মেয়েদেরকে নিয়ে সে থাকতো। তার মেয়েগুলো অনেক লক্ষ্মী ছিল, তাকে সব কাজে সবসময় হেল্প করত এবং কি তার মেয়েদের সম্পর্কে তার আত্মীয় স্বজনরা অনেক প্রশংসা করত। কিরে টুনি, কেমন আছিস? আর তোর মেয়েরা কই? তোর মেয়েদের দেখছি না যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আমার মেয়েরা ওরা ঘরেই আছে। দাঁড়াও, আমি ওদের ডাক দিচ্ছি। হ্যাঁ, ওদের ডাক দে, ওদের আমি কতদিন ধরে দেখি না, মনটা জানি কেমন করছে। আমার সোনা মেয়েরা কই রে? দেখ, আন্টি এসেছে, বাইরে আয় মা, আর আন্টির জন্য কিছু খাবার নিয়ে আসিস। তোদের টিয়া আন্টি এসেছে। না, আজকে আর খাবো না, তুই তোর মেয়েদের ডাক দে, ওদের দেখলেই তো আমার মন ভরে যায়। তুই কত ভাগ্যবান রে, এমন দুইটা লক্ষ্মী মেয়ে পেয়েছিস। কি বলো দিদি, খাবে না? কতদিন পর এলে, কিছু না খেলে কি হয়? তুমি দাঁড়াও, ওরা খাবার নিয়ে আসছে। এভাবে টুনির মেয়েদের সম্পর্কে আত্মীয় স্বজন থেকে শুরু করে টুনির বোনরাও অনেক প্রশংসা করত। আসলে টুনি অনেক ভাগ্যবান ছিল যে এমন মেয়ে পেয়েছিল। তার দুইটা মেয়ে তার সব কাজে সবসময় সবভাবে হেল্প করত। টুনির মেয়েগুলা অনেক লক্ষ্মী ছিল। আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, আমি অনেক অনেক ভালো আছি। তোদের দেখে তো আমি এখন আরো ভালো আছি। তোরা কেমন আছিস মা? আন্টি, আমরাও অনেক অনেক ভালো আছি। হ্যাঁ আন্টি, আমরাও ভালো আছি। তারপর টুনি ও টুনির মেয়েরা কাকলির সাথে অনেক অনেক গল্প করে। তারপর কাকলি, টুনি, অনেকক্ষণ তো হয়েছে আমি এসেছি, এবার আমি বাড়ি চলে যাই। তুই বরং কোনো একদিন তোর মেয়েদেরকে নিয়ে আমার বাড়িতে যাস, কেমন? আচ্ছা দিদি, কিন্তু তুমি আর একটু থেকে যেতে পারতে। না রে, আমি যে এখানে এসেছি সেটা বাড়ির কেউই জানে না। আজকে আমি যাই, আমি বরং আরেকদিন আসবো। আচ্ছা আন্টি, আবার আসবেন। আচ্ছা আন্টি, আবার আসবেন, আর কোনো একদিন আবার চলে আসবেন। আপনাকে আমরা গুড়ের পিঠা খাওয়াবো। হ্যাঁ মা, আমি আবার আসবো। আজকে তাহলে আমি যাই। ঠিক আছে দিদি, আবার এসো। তারপর টিয়া টুনির মেয়েগুলোকে দেখে এসে চলে যায়। আর টুনি আর টুনির মেয়েরা একসাথে মিলে রান্না করে এবং তিনজনই একসাথে খেয়ে রাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ওই দিন রাতে আবার বাহিরে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের কারণে অনেক জমি নষ্ট হয়ে যায়। কিন্তু ঠিক পরের দিন সকালে টুনি ও তার মেয়েরা ঘুম থেকে উঠে খেতে গিয়ে দেখে যে মা, এইটা কি হলো? বৃষ্টিতে তো দেখা যায় আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল মা। হ্যাঁ, তাই তো দেখছি মা, তাহলে কি আমাদের সব কষ্ট বৃথা যাবে? মা তোরা থাম, ক্ষেতের এই অবস্থা দেখে আমার মাথা কেমন করছে। চল আজকে বাড়ি চলে যাই, পরে এসে দেখবো নে, আমার মাথা ঘুরছে মা। আচ্ছা মা, তুমি শান্ত হও, পরে ভাববো আমরা ক্ষেত নিয়ে, এখন বাড়ি চলো। তারপর টুনি ও টুনির মেয়েরা বাড়ি চলে যায়। আসলে টুনি এই ক্ষেতের এই অবস্থা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং কি সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু বৃষ্টি কিছুতেই থামে না। ওই দিনের পর থেকে আরও বৃষ্টি হয়। আর টুনিরা তার পরের দিন খেতে গিয়ে দেখে যে ক্ষেত একদমই ঠিক হয় নাই, আরও আগের থেকে বাজে অবস্থা হয়ে গেছে ক্ষেতের। মা, আমাদের ফসল তো ঠিক হয় নাই, আগের থেকে আরো বাজে অবস্থা হয়ে গেছে। এখন আমরা কি করবো মা? হ্যাঁ মা, এখন আমরা কি করবো? এই ফসল তো আগের থেকে আরো নষ্ট হয়ে গেছে। আচ্ছা মা, তোরা থাম, আমার কিছু ভালো লাগছে না, যা হবে পরে দেখা যাবে, এখন বাড়ি চল। তারপর টুনি তার বাচ্চাগুলোকে নিয়ে আগের দিনের মতোই ঠিক বাড়ি চলে যায়। আসলে টুনির এখানে কিছুই করার ছিল না। টুনি অনেক চিন্তিত ছিল তার ফসলগুলো নিয়ে,
কারণ এই ফসলগুলো দিয়ে টুনির সংসার চলতো। টুনি প্রতিবার ফসল চাষ করতো এবং সেই ফসল বিক্রি করে তার মেয়েদেরকে নিয়ে থাকতো। কিন্তু এবার ফসল নষ্ট হওয়ার ফলে টুনি অনেক বেশি ভেঙে পড়ে এবং সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আম্মু, তুমি আমাদের দেখেছিলে আমরা রান্না করছিলাম আম্মু? কিছু কি বলবে? আর তুমি ওষুধ খেয়েছো আম্মু? হ্যাঁ মা, আমি ওষুধ খেয়েছি। আমি তোদের ডাকছিলাম কারণ আমি অসুস্থতার কারণে তো খেতে যেতে পারছি না। তাই তোরা যদি গিয়ে দেখবি ক্ষেতের কি অবস্থা ও কি করতে হবে তাহলে একটু ভালো হয়। হ্যাঁ মা, অবশ্যই খেতে যাব, তুমি চিন্তা করো না। আমাদের রান্না শেষ হলে আমরা খেতে যাব এবং কি আমাদের চাষের জমিকে ঠিক আগের মতন করে তুলবো। মা রে, তোদের উপর আমার পুরো বিশ্বাস আছে। তোদের মতন মেয়ে পেয়ে আমি ধন্য রে মা। এই বিপদে যদি তোরা না থাকতি তাহলে যে আমার কি হতো। বোন, মা তো অসুস্থ, আমাদেরকে এই কাজে হেল্প করার মতন তো কেউই নেই। সো আমাদের দুই বোনকে এই ক্ষেতটা ঠিক করতে হবে। এই ক্ষেত এভাবে ঠিক হবে না, এটাকে অনেক যত্ন নিতে হবে এবং এখানে অনেক পরিশ্রম করতে হবে। তাহলে এই ক্ষেতটা ঠিক হয়ে যাবে ঠিক আগের মতো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমাদের এই জমিটাকে ঠিক করতে হবে, যার কারণে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এই জমিটাকে আগের মতন করার জন্য। হ্যাঁ চল, তাহলে আমরা আজকে কাজে লেগে পড়ি। হ্যাঁ চল। তারপরে তারা দুই বোন কথা মতো কাজে লেগে পড়ে। এটা এতটাও সহজ ছিল না তাদের পক্ষে, কিন্তু তারা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ক্ষেতটাকে আগের মতন করার। আর তারা ক্ষেতটি করার পাশাপাশি তাদের মায়ের যত্নও খুব ভালো করে নেয়। তাদের মায়ের সাথে রান্না করে খায় এবং রাতে ঘুমিয়ে পড়ে। এভাবেই 2-3 দিন কেটে যায়। আর তারা দুই বোন নিজেদের চেষ্টা বাদ দেয় না। তারা ক্ষেতটি করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে। আর তাদের যত্নের ফলে কিছুদিন পরে তাদের ক্ষেতটা ঠিক আগের মতন হয়ে যায়। আর তারা বোন, আমরা পেরেছি। আমাদের ক্ষেতটাকে ঠিক আগের মতন করে তুলেছি। চল বোন, এবার আমরা মাকে গিয়ে বলি, মাকে ক্ষেতে এনে দেখাই। হ্যাঁ, আমরা পেরেছি, কিন্তু মাকে আমরা এভাবে বলবো না। আমরা মাকে সারপ্রাইজ দিব, তাহলে মা অনেক বেশি খুশি হবে। হ্যাঁ, তা তুই ঠিক বলেছিস। চল তাহলে আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ চল। তারপর তারা বাসায় ফিরে আসে। আর বাসায় ফিরে এসে তার মাকে কিছু না বলে তারা ঘুমিয়ে পড়ে। এবং কি তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার মাকে বলে, মা, তুমি আমাদের সাথে চলো। তোমাকে আমাদের একটা জিনিস দেখানোর আছে মা। কি দেখাবি মা, বল তো আমায় শুনি। মা, আর কোনো কথা বলবে না তুমি, আগে আমাদের সাথে চলো। আচ্ছা চল দেখি। তারপর টুনি টুনির মেয়েদেরকে নিয়ে খেতে যায়। আর টুনি খেতে গিয়ে দেখে যে সব ফসল ঠিক আগের মতন হয়ে গেছে। মা, কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? আমরা দুইজন মিলে আমাদের ফসলগুলো ঠিক আগের মতন করে তুলেছি। আমি একটু অসুস্থ ছিলাম আর এই কয়েকদিনই তোরা ঠিক আমার ফসলগুলোকে ঠিক আগের মতন করে তুলেছিস। আমি বলে বোঝাতে পারবো না যে আমি কত খুশি। সত্যি, লোকে ঠিকই বলে আমার মেয়ে দুইটা অনেক লক্ষ্মী। আমি তোদের মতন মেয়ে পেয়ে ধন্য হয়েছে। মা, এমন ভাবে বলছো কেন? তোমার খুশিতেই তো আমরা খুশি। হ্যাঁ মা, তুমি আমাদের পুরো পৃথিবী। তোমার খুশিতেই তো আমরা খুশি। আমি সত্যি ভাগ্যবান যে আমি তোদের মতন মেয়ে পেয়েছি। তারপর টুনিও খুশিতে সুস্থ হয়ে ওঠে। আর টুনি ঠিক আগের মতনই আবার কাজ করতে থাকে। আর টুনির দুই মেয়ে সবসময়ের মতনই টুনিকে সব কাজে হেল্প করে। আর এভাবে চলতে থাকে তাদের সংসার।